আমার আজকের ভিডিওর শিরোনামটা হলো বাঙালি রান্না কেন সুস্বাদু হয়, বা রান্না নিয়ে কিছু কথা। আসলে রান্না নিয়ে কিছু কথা বলতে গেলে অনেক কথাই বলতে হবে, আমার এই ছোট্ট ভিডিওতে হয়তো সবটা আসবে না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রথমত একটা কথা বলে রাখি, আমি সব ভিডিওতে এই কথাটা বলি, সেটা হলো যে আমি প্রশিক্ষণপ্রাপ্ত কোনো শেফ নই। আমি আপনাদের মতো খুব সাধারণ একজন গৃহিণী, বাসায় রান্না বান্না করি আর আপনাদের মাঝে টুকিটাকি ভিডিওটা শেয়ার করি। আমি যেটা রান্না করতেছি, যেভাবে রান্না করি, বা আমার রান্না যে পদ্ধতিটা, সেটাই আপনাদের সাথে তুলে ধরি। তো এখানে কিন্তু আমি মানে বাঙালি ঘরের মানুষ যেভাবে রান্না করে সেই রান্নাগুলো আপনাদের সাথে তুলে ধরি। আমি কিন্তু একদম খুব গুছিয়ে তারপরে পরিপাটি করে যে আপনাদের সামনে তুলে ধরি তা কিন্তু না। আমি যেমন তেমনটাই দেখানোর চেষ্টা করি। তো আজকে যে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এলাম, সেটা হলো যে বাঙালি রান্না সুস্বাদু হয় কেন। দেখবেন যে পৃথিবীর অনেক দেশের মানুষ আছে যারা কিন্তু বাঙালি খাবারের প্রতি খুব বেশি আসক্ত, বা বাঙালি খাবারটা তাদের কাছে খুব বেশি পছন্দ। এটার কারণটা কি? এটার মানে মেইন যে কারণটা যদি বলি তাহলে কিন্তু অনেক কথা বলতে হবে। তো আমি আসলে অত কথা বলতে হয়তো পারবো না গুছিয়ে আপনাদের মতে। আর বাঙালি বলতে আমরা কিন্তু এপার বাংলা বা ওপার বাংলা দুই বাংলাকেই বুঝি। আমরা বাঙালি, এপার বাংলার হোক বা ওপার বাংলার হোক, আমাদের ভাষাটা বাংলা, সেই জন্য হয়তো বাঙালি, বা আমাদের চলাফেরা, কথাবার্তা, খাওয়া দাওয়া সবকিছু মিলে কিন্তু আমাদের সাথে অনেক বেশি মিল। যার জন্য কিন্তু সেটা ওপার বাংলায় হলেও বা এপার বাংলা হলো তা কিন্তু আমরা আলাদা করে দেখি না, কারণ আমরা বাঙালি। আমরা দুনো জায়গার মানুষটাই কিন্তু আমরা বলি যে আমরা বাঙালি। এটাই হলো মেন ব্যাপার। আর বাঙালি খাবারটা সুস্বাদু কেন হয়, প্রথমত যেটা, সেটা হলো বাঙালি ঘরের গৃহিণীরা তার পরিবারের যখন রান্না করে, যে আমার পরিবারের লোকজন খাবে, সেই কথাটা মাথায় রেখে তারা যখন রান্না করে, তারা কিন্তু তাদের ভালোবাসাটা মিশিয়ে তারপরে রান্নাটা করে। কারণ যেহেতু আমার পরিবারের জন্য, আমরা আমাদের পরিবারকে খুব ভালোবাসি, সেই ভালোবাসার থেকেই কিন্তু রান্নাটা করা। যেই কারণে হয়তো সবচেয়ে বেশি মজা হয়, এই কারণে আমার কাছে মনে হয় আর কি। আমি জানি না কার কাছে কি মনে হয়, কিন্তু আমার কাছে এই জিনিসটাই মনে হয়, কারণ আমরা ভালোবাসা দিয়ে রান্নাটা করি। আমরা যদি রাগ করে, দেখবেন আপনি যদি মেজাজ খারাপ থাকে আপনার, বা আপনার যদি আজকে মন খারাপ থাকে, আপনার রান্নাটা কিন্তু ভালো হবে না। রান্নার প্রথমত যে জিনিসটা খেয়াল রাখতে হয় সেটা হলো মনোযোগ। আপনি যে কোনো কাজ, সেটা রান্না না, রান্না ব্যতীত অন্য যে কোনো কাজ যদি আপনি অমনোযোগী হয়ে করেন, সেটা কিন্তু আপনার কখনোই মানে ভালো হবে না জিনিসটা। তো রান্নাটা ঠিক এরকম। রান্নাটাও কিন্তু একটা শিল্প। আপনি যদি প্রপারলি হলুদ, মরিচ, লবণ বা মশলা, কোন তরকারিতে কোন মশলাটা যাবে, সেটা যদি আপনি প্রপারলি দিতে না পারেন, বা আপনি যদি না দেন, তাহলে কিন্তু রান্নাটা সুস্বাদু হবে না। দেখা যাবে তরকারিতে লবণ বেশি হয়েছে, তরকারি খাওয়া যাচ্ছে না, মরিচ বেশি হয়েছে, খাওয়া যাচ্ছে না, বা হলুদ বেশি হচ্ছে, গন্ধ লাগতেছে। তো এই যে জিনিসগুলা, হ্যাঁ, এগুলা কিন্তু আমরা মাথায় রেখে রান্নাটা করি। কোথায় কোন পরিমাণটা দিতে হবে, কতটুকু দিতে হবে, সেটা কিন্তু আমাদের মাথায় থাকে। এখন যারা কিন্তু আসলে রান্নার প্রশিক্ষণ দেয় বা ক্লাস করায় বা এটা নিয়ে শেখায়, তারা কিন্তু একটা পরিমাপ বলে দেয়। আমরা যারা বাসায় রান্না করি, আমরা কিন্তু পরিমাপ করি না। আমরা আমাদের আইডিয়া অনুযায়ী দিয়ে দিই, বা আমাদের আন্দাজ অনুযায়ী দিয়ে দিই যে এতটুকু লাগবে, অতটুকু লাগবে, সেই অনুযায়ী দিচ্ছি। আর বাঙালি রান্নার যে পদ্ধতিটা, সেটা কিন্তু বিশ্বের অন্য শহর বা দেশগুলোর থেকে একটু ভিন্ন। বাঙালিরা কিছু মানে আগের যুগে দেখতাম আর কি, আমার নানি, দাদি বা মা খালাদেরকে দেখেছি, ওনারা কিন্তু আমরা যেরকম এখন আধুনিক যুগে অনেক রকম মেশিন বা আধুনিকতার ছোঁয়ায় আমরা অনেক কিছু, যেটা প্যাকেটজাত জিনিস আমরা বাইরে থেকে কিনে এনে ব্যবহার করতেছি, ওনাদেরকে কখনোই দেখি না যেটা প্যাকেটজাত জিনিস এনে ওনারা ব্যবহার করতে। ওনারা সবসময় মশলার ক্ষেত্রে দেখলাম যে মশলাটাকে আধুনিক যে ছোঁয়ায় আমরা এখন করতেছি, তাদের কাছে যে ছিল না। তারা শিলনোড়ায় বেটে সবসময় মশলা তরকারিতে দিত। তো সেই মশলার যে একটা স্বাদ হতো, সেটা কিন্তু অন্যরকম ছিল। তারপরে দেখা যায় আমরা এখন ইলেকট্রিক চুলায় রান্না করতেছি, আমরা গ্যাসের চুলায় রান্না করতেছি। তাদের রান্নাটা ছিল লাকড়ির চুলায়, সেটাকে বলে মাটির চুলা আর কি। সেই চুলায় তারা রান্না করতো। কতটা কষ্ট করে, দেখা যায় যে চুলা তোলার থেকে শুরু করে, হ্যাঁ, রান্না করা, ওটা তো একটা অন্যরকম একটা পদ্ধতি। মাটির চুলা রান্না কিন্তু এমনিতে খুব মজা হয়, আপনারা যারা খেয়েছেন তারা জানেন। আমরা যেমন এখন গ্যাসের চুলা রান্না করি, আমাদের রান্নার টেস্ট মনে হয় যেন একটু কম লাগে, কিন্তু মাটির চুলা রান্না করে খেয়ে দেখবেন অন্যরকম একটা টেস্ট আসে। বা মাটির চুলার যে একটা কি বলে এটা,
ধোঁয়াটে একটা গন্ধ হয়, সেটার ফ্লেভারটা কিন্তু আলাদা ভালো লাগে। এটা হয়তো আমি বাঙালি বলে আমার কাছে সেটা ভালো লাগতেছে, কিন্তু অন্যদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে, এই একটা বিষয় আছে। আর আমাদের বাঙালির খাবারের মধ্যে যে দীর্ঘ সময় ধরে রান্না করা, মানে আমাদের রান্নাটা কিন্তু দেখা যায় অন্যদের মতো আমরা হাই হিটে রান্না করি না, খুব আমরা কিন্তু দেখা যায় মিডিয়াম হাই হিটে রান্না করি দীর্ঘ সময় ধরে। বাঙালি তরকারি সুস্বাদু হতে হবে, এবার আপনার তরকারি থেকে ভিটামিন চলে যাক, সমস্যা নেই, মানে এই একটা ব্যাপার থাকে বাঙালির। আমরা শাক রান্না করলেও অনেকটা সময় লাগে, তারপরে দেখা যায় মাংস রান্না করতেও দীর্ঘ সময় লাগে, মাছ রান্না করতেও দীর্ঘ সময় লাগে। আমরা যখন রান্নাটা বসাই চুলায়, তখন কিন্তু আমরা রান্নার শুরুটাই করি কষানো দিয়ে। এতটা সময় নিয়ে মশলা কষানো, মাংস মাছ যেটাই হোক না কেন, এটা কষানোটাই কিন্তু দীর্ঘ সময় বাঙালি ব্যয় করে। তো সুস্বাদু হবে না কেন? আপনার মাথায় তো তখন থাকে আমার তরকারি সুস্বাদু হতে হবে, ভিটামিন যাক গুল্লি মারুক, কোনো সমস্যা নেই। মানে বাঙালি হলো এরকম, আমার পাতে যে খাবারটা উঠবে সেটা স্বাদ হতে হবে। তো বাঙালি গৃহিণীদের মাথায় ওইটাই থাকে যে আমার ফ্যামিলির এই মেম্বারটা বা আমার ফ্যামিলির এই লোকটা এই খাবারটা খাবে, এটা এইভাবে খায়, এই পদ্ধতিতে খায়, ও এটা ভাবে পছন্দ করে। তো আমরা সেটা মাথায় রেখে রান্নাটা করি, যার জন্য বাঙালি ঘরের রান্নাটা মজা হয়। বা বাঙালি ঘরের গৃহিণীদের আমি মনে করি সবচেয়ে বড় যে জিনিসটা থাকে সেটা হলো ধৈর্য। অনেক ধৈর্য, দীর্ঘ সময় রান্না করে কাটিয়ে দেওয়া। এটা আমরা হয়তো যুগের পর যুগ আমরা এটা পেয়ে আসছি। মাকে দেখেছি অনেক সময় রান্না করতে, এখন আমাকেও করতে হবে। আমার মা আমার নানিকে দেখেছে, নানি করেছে, এখন করতে হবে। বা আমার দাদিকে দেখেছে মা, আমার শাশুড়ি এইভাবে রান্না করতো, আমি এখন বলি আমার মা এভাবে রান্না করতো, আমার শাশুড়ি এভাবে রান্না করতো, আমার নানু এভাবে রান্না করতো। তো সেই ট্র্যাডিশনটা আমরা ধরে নিয়ে আসছি এখানে আস্তে আস্তে। হয়তো হ্যাঁ, আধুনিকতার ছোঁয়ায় অনেকটা কিছু বদলে গেছে, অনেক কিছু বদলে গেছে, কিন্তু কিছু ট্র্যাডিশন আছে এখনো রয়ে গেছে। বাঙালি খাবার ওদের আমি মনে করি যে যে মানুষটার মানে খাবারের বিলাসিতা আছে সে কিন্তু খাবেই। তো আজকে আমার ভিডিওটা জাস্ট বাঙালি খাবার নিয়ে কিছু কথা বললাম, আপনাদের কাছে কেমন লাগলো আমি জানি না। যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন, আর আমার কথাগুলো আপনাদের কেমন লেগেছে ভুল ত্রুটি হতে পারে সেই দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন।